আজ আমি নিয়ে চলে এসেছি নতুন ধরনের একটা রেসিপি। যখন কিছুই খেতে ভালো লাগবে না তখন এটা একবার বানিয়ে দেখতে পারো। অসাধারণ লাগে রান্নাটা। খুব সহজে খুব কম উপকরণে এই রান্নাটা করেছি। নমস্কার, আমি কবিতা, মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। এই রান্নাটার জন্য প্রথমে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল 2 চামচ মতো। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। 4-5টা পেঁয়াজ মাঝখান থেকে অর্ধেক করে কেটে এর মধ্যে দিয়ে দেব। আর যদি এখানে বড় সাইজের পেঁয়াজ হয় তাহলে এটাকে 4 অর্ধেক করে নিতে হবে। সমস্ত পেঁয়াজগুলো আমি এইভাবে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো 4 টুকরো করে নিয়েছি, সেটাও এই একইভাবে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব 7-8টা রসুনের কোয়া, দেব কয়েক টুকরো আদা, আর সবশেষে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে তোমরা ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। এবার এই সমস্ত দেওয়ার পরে দেখো এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে এগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। এই দেখো ভাজাটা হয়ে গেছে, পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এখন প্রথমে টমেটোগুলোকে তুলে নিতে হবে। টমেটো তুলে না নিলে টমেটোগুলো বেশি গলে যাবে, ওই জন্য প্রথমে টমেটোগুলোকে তুলে নিতে হবে। আর এগুলোকে আরেকটু ভেজে নিতে হবে। এ দেখো হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে নেব। তুলে নেওয়ার পরে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করার পরে এই ভাজা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। ওই সবজি ভাজা তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে গোটা জিরে আর গোটা গরম মশলা। এবার এই গোটা গরম মশলা আর জিরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ডিম, সেই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। ডিমের কালারটা সুন্দর হওয়ার জন্য এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার পরে ডিমগুলোকে বেশ নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিতে হবে। ডিম তো অনেকভাবেই রান্না করেছো তোমরা, এইভাবে একবার রান্না করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। একদমই অন্যরকম একটা রান্না। এবার দেখো ডিম ভাজা হয়ে যাওয়ার পরে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো কেমন শুকিয়ে শুকিয়ে আসছে, ওই জন্য এই মশলাটা কষানোর সময় অল্প অল্প করে জল দিতে হবে আর মশলাটাকে কষাতে হবে। যেহেতু এটা সমস্ত সবজিগুলো ভেজে নেওয়া, সেই জন্য এর মধ্যে জল দিতে হবে আর কষাতে হবে। আমি একটুখানি জল দিয়ে দিলাম। এবার আবারও এর মধ্যে গুঁড়ো মশলা দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ। এখানে 1/2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দেব 1/2 চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য। এবার এই সমস্ত মশলা দেওয়ার পরে আবারও ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর দেখো কত সুন্দর লাগছে কালারটা। এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে বেশ কিছুক্ষণ ডিমের সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটাও তত বেশি হয়। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অনেক ধরনের ডিম রান্নাই তো তোমরা খেয়েছো, এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, এর স্বাদটা পুরোটাই অন্যরকম। এই রান্নাটা গরম ভাতের সঙ্গে, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে অপূর্ব লাগে। মোটামুটি আমি 5 থেকে 7 মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে কষিয়েছি। এবার পুরোটাই কষানো হয়ে গেছে। দেখো মশলাটাতে তেল ছেড়ে এসেছে। এবার এখানে জল দিয়ে দিচ্ছি। ছোটো বাটির 1 বাটি আমি জল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু ঝোল হবে না, সেই জন্য অল্প জল দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো।
এবার দেখো হাফ চামচ কিছু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এই অবস্থায় এটা নামাবো। ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটু ঘন হয়ে যাবে, জমে যাবে ঝোলটা। তাহলে বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্তই, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো।